রেডমি 8 এই সেটটি নো সার্ভিস সমস্যা। সেটটা এর আগে সম্ভবত কাউকে দেখাইছে, তো সেটটিতে দেখেন নো সার্ভিস ইস্যু। এই যে WTR এর পাশে টিনটি ওঠা, সম্ভবত WTR চেঞ্জ করা হয়েছে কিন্তু নো সার্ভিস প্রবলেম যায়নি। তো WTR মনে হয় সম্ভবত ভালো ছিল, তারপর WTR দিয়ে চেক করে দেখছে যায়নি, পরবর্তীতে সেটটি ব্যাক দিয়েছে। আমরা দেখবো যে WTR বাদে এই সেটটিতে আর কী কী ইস্যু হতে পারে। চলুন দেখি, আগে 4GPF-টা মাপে দেখি। 4G এই সেটটি বেশিরভাগ সময় 4GPF-টা শর্ট হয়ে থাকে। 4GPF শর্ট হয়ে গেলে WTR চেঞ্জ করলেও কোনো সমাধান হবে না। আগে আমাদেরকে 4GPF-টা চেক করে দেখতে হবে। যদি 4GPF-টা শর্ট হয়ে যায় সেক্ষেত্রে 4GPF-টা রিবোলিং করে দিলে শর্টটা ছাড়ে দেয়, কিন্তু যদি না ছাড়ে তবে আমরা চেঞ্জ করে দিই। তো চলুন দেখি 4GPF-টা শর্ট হয়ে আছে ভালো আছে। যদি ভালো থাকে তাহলে আমরা আরও অন্য জায়গায় দেখব। ঠান্ডা হলে আমরা দেখবো 4GPF-টা শর্ট আছে না ভালো আছে। এই আমাদের 4GPF-টা শর্ট দেখাচ্ছে। 4GPF-টা ফুল শর্ট দেখাচ্ছে। তো আমরা আগে 4GPF-টা তুলে রিভলিং করে একবার লাগায় দেখব, যদি শর্টটা ছাড়ে দেয় তবে এই পিএফটা দিয়ে হয়ে যাবে, আর যদি না ছাড়ে তাহলে আমাদেরকে পিএফটা চেঞ্জ করতে হবে। সমস্যাটা অনেক সেটেই আসতেছে বর্তমান রেডমি সেটগুলোতে, বেশিরভাগ এই সমস্যাটা আসতেছে। 4GPF-টা শর্ট হয়ে যাচ্ছে, তো রিভলিং করে দিয়ে হয়ে যায়। আমি অনেকগুলো করছি রিভলিং করে দিয়ে, তো দেখি কী হয়। আমাদের 4GPF-টা শর্টে ছেড়ে দিয়েছে, তো এটা এখন নেটওয়ার্ক ইস্যু আর থাকবে না আমার মনে হয়। কারণ এটা আমি এর আগেও বেশ কয়েকটা করছি, যে 4GPF-টা শর্ট হয়ে যায়, তুলে আবার রিভলিং করে লাগাই দিলে সুন্দর নেটওয়ার্ক চলে আসে। চলুন দেখি নেটওয়ার্ক আসতেছে কিনা। তবে এই বোর্ডটার একটা সমস্যা, যে যেখানে WTR-টা যে পাশে থাকে ওই পাশে যে হিটটা একটু বেশি হয়, সেক্ষেত্রে বোর্ডটা খুলে যায়। বোর্ডটা খুলে গেলে আর হয় না। বহু সেট এরকম দেখছি যে WTR তুলতে গিয়ে খুলে গেছি। দেখি
রিসেটটি দেখুন। আলহামদুলিল্লাহ আমাদের নেট চলে আসছে। দুটি গভীর গ্রামীণ ফোন দুটোই নেট চলে আসছে।